ইসলাম যে কতটা উদার ধর্ম, ইসলামটা যে কতটা ব্রড মাইন্ডের ধর্ম, এটা ইসলামের কাছে আত্মসমর্পণ না করলে, পরিপূর্ণভাবে না ঢুকলে কখনো ইসলাম সম্বন্ধে বোঝা যায় না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার ৭০ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, সম্মানিত করেছেন, এর 4টা কথা আল্লাহ বলেছেন। কয়টা কথা বলেন সবাই? 4টা কথা দিয়ে আমরা আমাদের ভূমিকা শুরু করছি। 4টা কথা আল্লাহ যে বলেন, তাতে আমরা আমার ভূমিকা স্টার্ট করলাম। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। প্রথম কথা, আমি তোমাদেরকে সম্মানিত করেছি। দ্বিতীয় কথা, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমাদেরকে জলে এবং স্থলে সবাই যেন বহন করে রাখতে পারে, আমরা যেন চলাচল করতে পারি, এই সব ব্যবস্থাপনা করে দিয়েছেন কে? প্রিয় সুধী, আপনি দেখেন তো, একটা বল উপরের দিকে মারবেন, সে কিছুক্ষণ পর মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে নিচেই চলে আসে। আপনি যেখানে আছেন, আপনি জমিনের মধ্যেই পড়ে আছেন, এমন কি হতে পারতো না? আপনি পাশের দিকে চলে যেতে পারতেন, এদিকে চলে যেতে পারতেন, উপরে উঠে যেতে পারতেন। না, আল্লাহ পৃথিবীকে এমন এক মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে উপর থেকে আমাকে চেপে রেখেছেন। আমি যখন বসতে চাইবো অটোমেটিকলি এখানেই বসবো, আমি যখন হাঁটবো আমার পাটা জমিনের মধ্যেই পড়বো, আমি যতই উপরে লাফ দেই না কেন, শেষে আমাকে এসে নিচেই ফেলে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। এগুলো করেছেন কে? আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তোমাদেরকে জলে স্থলে সমানভাবে চলতে পারো সেই সুযোগ করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এই আয়াতকে গবেষণা করে ট্রলার বানানো হয়েছে, নৌকা বানানো হয়েছে। এই আয়াতকে গবেষণা করে বিশাল বিশাল লঞ্চ, জাহাজ, অনেক কিছু বানানো হয়েছে। টাইটানিক জাহাজ বানিয়েছে, বিশাল বিশাল জাহাজ তৈরি করা হয়েছে এই আয়াতে গবেষণা করে। আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদেরকে চলার যে সুযোগ দিয়েছি, তোমরা রাস্তা দিয়েও চলতে পারবে, পানির মধ্য দিয়েও চলতে পারবে। সেই পানির মধ্যে কিভাবে চলবো সেটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন। 3 নম্বর কথা, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে পবিত্র জিনিসগুলো খেতে অনুমোদন করেছি, রিজিক দিয়েছি তোমাদেরকে, যেগুলো পবিত্র সেগুলো খাবে। আমরা কি যা পাই সব খাবো, না পবিত্রগুলো খাবো? জোরে বলেন। প্রিয় সুধী, ঘুষের টাকা পয়সাকে, সুদের টাকা পয়সাকে আমার আল্লাহ তাআলা অপবিত্র বলেছেন। পায়খানার সাথে তুলনা করা হয়েছে, টয়লেটের সাথে তুলনা করা হয়েছে, আরো জঘন্যতম তুলনা করা হয়েছে। তাহলে আমরা কি সেই টয়লেট খেতে যাব, পায়খানা খেতে যাব? সুদের সাথে, ঘুষের সাথে যারা জড়িত, এই আয়াত তাদের জন্য, ব্যাখ্যা তাদের জন্য চমৎকার করে উপস্থাপন করা আছে। প্রিয় সুধী, শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, এবং যত প্রাণী আমি সৃষ্টি করেছি সকল কিছুর আগে মানুষদেরকে ফাদ্দালনাহুম, আমি তাদেরকে সবার থেকে উপরে করে আমি মর্যাদাবান করেছি। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আমি সবার থেকে শ্রেষ্ঠ করলাম। এবার আসুন আমরা আমাদের শ্রেষ্ঠ নিজেরা তৈরি করে নিতে হবে, এবং যারা তৈরি করতে পারবেন না, আল্লাহ সেটাও বলেছেন সে হলো পশুর থেকেও নিকৃষ্ট। কথা কি বুঝেছেন? যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত বিধান, যা তিনি নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আরোপিত যেগুলো করেছেন, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ যদি আমি আল্লাহর নির্দেশ মেনে চলে, কথা মেনে চলে, তাহলে মানুষের যে মর্যাদা, ইজ্জত, সম্মান সেটা ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। আর মানুষ যদি আমার ইজ্জত সম্মান না দেয়, কথা না শোনে, তাহলে সে হয়ে যায় চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বরং তার থেকেও নিকৃষ্ট। এই কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেন মানুষ শ্রেষ্ঠ? মানুষ যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তাহলে ফেরেশতাদেরকেও ছাড়িয়ে যায়। আপনাদের মনে আছে কিনা, জানা আছে কিনা, লক্ষ্য করে শুনুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, গিয়েছেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা নিয়ে গিয়েছেন, নাম হলো হযরত জিব্রাইল। ফেরেশতাদের মধ্যে সবার থেকে শ্রেষ্ঠ যিনি, তার নাম হলো হযরত জিব্রাইল। আর নবী রাসূলদের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ যিনি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শ্রেষ্ঠ ফেরেশতা শ্রেষ্ঠ মানুষকে নিয়ে রওনা হলো কার কাছে? জোরে বলেন সবাই, কার কাছে? মেরাজ রজনীতে আল্লাহর কাছে গিয়েছেন। এই যে রজব মাস শুরু হলো, এই মাসেই 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত, যেটাকে 27 তারিখে আমরা কাউন্টেবল করি, সরকারি রাষ্ট্রীয় বন্ধ ঘোষণা করি, এই রাত যখন তাকে নিয়ে যাওয়া হলো, প্রথমে বোরাক পাড়ি দেওয়া হলো, রফরফ পাড়ি দেওয়া হলো, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া হলো, সকল আসমান জমিন সব ভেদাভেদ ভুলে গিয়ে একেবারে উপরে চলে গেল, আরশ আজিমের সামনে চলে গেল। এবার হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত যাওয়ার শুধু আমার অনুমতি আছে, সামনে আর যেতে পারবো না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, তুমি তোমার জায়গা মতো থেমে গিয়ে আমার বন্ধুকে ভিতরে ঢুকাইয়া দাও, তুমি বাহিরে তোমার আগের জায়গায় থেকে যাও। সুবহানাল্লাহ। তার মানে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন এমন, জিবরাইল শ্রেষ্ঠ হওয়ার পরেও যেই পর্যন্তের বাইরে আর যেতে পারে না, অথচ জনম জনম ধরে সকল নবী রাসূলদের কাছে একমাত্র যিনি খবর নিয়ে আসতেন আর যেতেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ভিতরে প্রবেশ করতে পারলেন না, নবীজি ভিতরে প্রবেশ করে ফেললেন। তিনি ভিতরে প্রবেশ করলেন, তাহিয়াত করলেন, সালাম বিনিময় করলেন, সম্ভাষণ প্রদান করলেন, যা কিছু হওয়ার সব কিছু হয়ে গেল, সেটা অন্য আলোচনা। কিন্তু যেটা বোঝাতে চেয়েছিলাম, যেই পর্যন্ত সীমানায় জিবরাইল থেমে গেলেন, ফেরেশতা থেমে গেলেন, অথচ যেই ফেরেশতারা এমন, ফেরেশতাদের কেউ রুকুর মধ্যে, কেউ সাজদার মধ্যে, কেউ তাসবিহের মধ্যে, কেউ তাহলিলের মধ্যে, সারাক্ষণ তারা আল্লাহর জিকিরে ন্যস্ত। যখন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানালেন, তখন ফেরেশতারা আল্লাহকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, ঘোষণা করি। কেন তুমি মানুষ সৃষ্টি করবা? আমরা তো সব করি, তোমার তাসবিহ পাঠ করি, তোমার ঘোষণা করি, সব আমরা দিয়ে থাকি, তবুও কেন মানুষ পাঠানো লাগবে? কি কাজ মানুষের? মানুষ কি করবে? আমাদেরকে বোঝাও। আল্লাহ তাআলা তখন একটু রাগের স্বরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমার যা বুঝ আছে, আমার কাছে যা ওহিয়া, যা জ্ঞান আছে, তোমরা কিছুই বোঝো না। শুধু শুধু চালাকির দরকার নাই। তখন ফেরেশতারা থেমে গেল। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, মুফাসসিরদের বক্তব্য এসেছে, ফেরেশতাদের সবাইকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করলেন, তারা সবসময় তাসবিহর মধ্যে লিপ্ত, কেউ রুকুর মধ্যে, কেউ সেজদার মধ্যে, কেউ তাহিয়াতের মধ্যে, কেউ দাঁড়ানোর মধ্যে, সর্বক্ষণিক শুধুমাত্র আল্লাহর তাসবিহ তারা প্রশংসা করে যায়। এত কিছু করার পরেও নির্ধারিত সীমারেখার পরে কোনো ফেরেশতা ঢুকতে পারে নাই, এমনকি শ্রেষ্ঠতম ফেরেশতা হযরত জিবরাইল, তিনিও ঢুকতে পারেন নাই। আর এখানে ভিতরে আস্তে করে প্রবেশ করে ফেললেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।